আমাদের রাজনীতিতে যে পরিবর্তন, সেই পরিবর্তনে একজন ভদ্র রাজনীতিবিদ আমরা চাই। আমাদের রাজনীতিবিদ যেন শামীম ওসমানের মতো খুনি না হয়। আমাদের রাজনীতিবিদরা যেমন, আমাদের নতুন রাজনীতিবিদরা যেন পুরনো রাজনীতিবিদদের মতো স্বৈরাচার না হয়, ক্ষমতার লোভী না হয়, অর্থের দাপটে তাদের মাটিতে পা পড়বে না, এরকম নেতা যেন না হয়। আমরা পরিবর্তিত নেতা চাই, যে নেতা জনগণের সাথে মিশবে। ভোটের আগের দিন মাঠে এসে ভোট চাই, পরের দিন সে জনগণকে চিনি না, এমন নেতা আসলে আমাদের এখন আর কাম্য নয়। আর আমরা এখন জনগণ, সাধারণ জনগণ, আমরা এগুলো খুব ভালো মতোই বুঝি কে আমাদের পাশে থাকবেন। তো আমি সর্বক্ষেত্রে সবাইকে বলবো, আপনাদের সন্তানকে, শিক্ষিত সন্তানরা যদি আমাদের রাজনীতিতে আসে, আমাদের রাজনীতির ভবিষ্যৎ ভালো হবে। একটা ভালো মানুষকে নির্বাচিত করেন, একটা ভালো মানুষকে সংসদে পাঠান, পরিচ্ছন্ন মানুষকে, যারা ইনসাফ কায়েম করবে, যারা সততার রাজনীতি করবে। এটা আমাদের ইমানি দায়িত্ব। যতদিন পর্যন্ত ইমানি দায়িত্ব আমরা পালন না করতে পারবো, 54 বছরের ঘুরে ধরা সমাজকে আমরা প্রতিষ্ঠা করতে পারবো না। পত্র পত্রিকা বিভিন্ন জায়গায় আপনারা দেখতেছেন যে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাই ঢাকা 17 আসনে নির্বাচন করবেন এবং ভোলায়কেও নির্বাচন করবেন। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাইয়ের পক্ষে ভোট দিলে ঢাকা 17 আসনে উন্নয়নের বন্যা বয়ে যাবে। সুশীল সমাজ এখানে আছে, যেরকম মেহনতি খেটে খাওয়া মানুষও এখানে আছে। সকলের প্রিয় নেতা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাই, কারণ তার সম্বন্ধে আমার আর আপনাদের কাছে বলার কিছু নেই, কারণ আপনাদের প্রিয় নেতাই উনি। উনাকেই আপনারা ভালোবাসেন এবং উনি আপনাদের মনের বাসনা পূরণ করার জন্য, ঢাকা 17তে নির্বাচন করার জন্য উনি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন। এবং এই ঢাকা 17 আসন এই এলাকা করেন, কিন্তু উনার ভোটার এলাকা না। উনি এই এলাকায় বড় হয়েছে, এই এলাকায় উনার শৈশব। এই এলাকায় শুধু নির্বাচন করবে না, আপনাদের পাশে উনি সবসময় আছেন।